আসসালামু আলাইকুম। আজ আমি গাজরের খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে গাজর হালুয়া রেসিপি নিয়ে চলে এলাম। আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে প্রথমে খুব সুন্দর করে ছিলে পরিষ্কার করে ধুয়ে এখন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। প্রত্যেকটা গাজরে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি এবং মুখের কাছের যে শক্তটুকু ওটা ফেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে। বেশি মোটাও না আবার বেশি চিকনও না। ও হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, ঘি দিচ্ছি। ঘি আমি এখন কিছু কাঠবাদাম এবং চীনাবাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখছি। আস্তে আস্তে ভাজতে হবে। দেখেন বাদামগুলো ভাজা হয়ে গেছে। পাত্রে আমি আরও ঘি দিয়ে দিলাম। এবার তেজপাতা এবং গরম মশলাগুলো দিলাম। একটু নেড়ে চুলার আঁচটা একদম কম রাখতে হবে, খুব কম আঁচে রান্না করতে হবে। গাজর কুচোগুলো দিয়ে দিলাম। ঘির মধ্যে গাজরটাকে খুব সুন্দর করে ভুনা করতে হবে এবং চুলার আঁচ যেন কোনো মতে বাড়ানো যাবে না। খুব হালকা আছে, মিডিয়ামের যে লো আছে এটাকে ভাজতে হবে। একদম ভাজা ভাজা করে নেবেন। গাজর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে ভুনতে হবে। এবার আমি 500 গ্রাম দুধ জাল করে ঘন করে গাজর মধ্যে দিয়ে দিলাম। এটাকে অনবরত নাড়তে থাকবো, নইলে নিচে লেগে যেতে পারে। চুলার আঁচ কিন্তু কোনো মতে বাড়ানো যাবে না, খুব অল্প আঁচে এটাকে রান্না করতে হবে। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যার পছন্দ মতো যেমন মিষ্টি খান সেরকমভাবেই চিনিটা ব্যালেন্স করে দিয়ে দিবেন। অনবরত নাড়তে হবে। এখন আমি বাদামগুলো ভিতরে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে বাদাম না থাকলে নাও দিতে পারেন। আমার হাতের কাছে কিশমিশ ছিল না, তাই আমি কিশমিশ দিতে পারিনি। অনবরত নাড়তে নাড়তে দেখেন দুধটা শুকিয়ে গেছে। যখন তেল উঠে আসবে, মানে ঘির উপর উঠে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল গাজরের সুস্বাদু হালুয়া। দেখেন দেখতে কি সুন্দর লাগছে, কি চমৎকার হয়েছে। খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। আপনারা বানিয়ে দেখতে পারেন, সত্যি খেতে দারুণ লাগে।